أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الله أنفق يا ابن آدم أنفق عليك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পৃথিবীতে যত দরুদ আমরা পড়ি, যত দরুদ আমরা পাই, সবচেয়ে সম্মানিত দরুদের নাম কি? সবাই বলেন। সবাই কি পারেননি? সবাই পারেন? নামাজে পড়ে, তাই না? এই দরুদ ইব্রাহিম যে না পারে সে মুসলমান দাবি করার যোগ্যতা। এলাকার মধ্যে যতই কুদাকুদি করুক, দুরুদে ইব্রাহিম যদি না পারে তার কোনো পেইল আছে নেই। কথা কয় না? আপনারা সবাই কি পারেন? মানুষ আসবে তো ইনশাআল্লাহ, প্যান্ডেল ভরপুর হবে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি, শুধু সামান্য একটু সমস্যা, এমনিতে ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন। আমি ভূমিকাতে আপনাদেরকে একটা কথা বলি। ওই মাঠে আমি চেয়েছিলাম আমাকে অনেক সময় দেন, আল্লাহ চায় নাই। আবার আজকে আপনারা চাইতেছেন, আল্লাহ আজকে একটা চায়, কারণ আজকে আমি অসুস্থ। আমি আসার পর অনেকে বলেছে আমি ফাঁকি ঝুঁকি কম দিই, এটা আমি আমার ব্যক্তিগত কয়েকটা কথা বলি। আমি চেষ্টা করি মাহফিলে যথাসময়ে যাওয়ার। আমি অল্প বেশি না, মাত্র 8 বছর ময়দানে কথা বলি, এর ভিতরে 6 বছর হলো মানে মোটামুটি পরিচিতি। আমি চেষ্টা করি যথাসময়, মানে আমাকে নিয়ে যেন কর্তৃপক্ষ চিন্তা করতে না পারে, এই একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো হক আদায় করার চেষ্টা করি, কথা বুঝেননি? তৃতীয় নম্বর বিষয় হলো টাইম শেষ, বক্তা আসুক আর না আসুক আমি মাইক ছেড়ে দিই। এটা একটা বদ অভ্যাস। টাইম শেষ, বক্তা আসুক আর না আসুক আমি কি করি? মাইক ছেড়ে দিই। এটার একটা বাস্তব উদাহরণ বলি, বক্তার নাম নিব না। 9 ডিসেম্বর সম্ভবত বেড়িবাজার আমার একটা মাহফিল ছিল। করতেই আসি বক্তা আসতেই আছে বক্তা মাগার আসেন। আমার সালান সোতা যা ছিল সব কি আর দেখি আর কুলায় না, পর আমি মাইক ছাড়িয়ে দিচ্ছি। এরপরও বক্তা 45 মিনিট পরে আসছে। কয় মিনিট? এটাকে আমার দোষ? আমার যা ছিল তা দিতে বেটা যায় একদম ফিউজ, আর কাম করে না। তারপরও বক্তা আমি না আমার 45 মিনিট পরে আসছে, এটা তো আর আমার দোষ না, তাই না? আমি যথাসময় আসছি। আর আপনারা আমাকে এই এলাকাতে প্রথম উনি এবং লোকমান সাহেব সহকারে একটা করে গিয়েছি, পরে মশু চেয়ারম্যানের বাড়িতে আসছি, আজ আবার এখানে আসছি, 9 ফেব্রুয়ারিতেও আসবো। এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করলাম যারা প্রথমে আমাকে নিয়ে আসছেন।
আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করবো কার? উনি আছে তো জাগ্রত। আপনার ক্রিমিনালি গুলো বুঝে না, রাইতের কাজ বুঝে না, টেলিফোনে অন্যায় ভাবে অন্যায় কাজ যে করেন দেখে না, বয়স্ক উনার মতো উনি আছে তো। তাহলে উনাকে খুশির জন্য বিনয় বিনম্রতার সহিত একেবারে ছোট মনে করে, নিজেকে অযোগ্য মনে করে, নালায়েক মনে করে, জীবনের শেষ মাহফিল, শেষ শুকরিয়া মনে করে, মরণের কথা চিন্তা করে আল্লাহর খুশির জন্য সমস্বরে উচ্চ আওয়াজে ইমানের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সমস্বরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মানুষ ভালো। কোন আরো একটা পড়ে গেছে প্রোগ্রাম মানদারিতে নির্বাচনের আগে, তাই না? আপনাদের মানে আওয়াজগুলো আমার কাছে ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলেন। তো আরো একবার শুকরিয়া আদায় করব এই কারণে, আল্লাহ তাআলা না চাইতেই আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চেয়েছিল। আল্লাহু আকবার বলেন। সে নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দেশের যে পরিস্থিতি, আবার বলো কে বলে কি নামে তার? ওমিক্রন। এইতেই থাকবে, আমরা জালেম কথা কয় না, এইতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। কি খেলা সামলাইতে পারবেন না, আইতেই থাকবে। এ প্রতি আগে তো আসতে 100 বছর পরে, এখন প্রতি বছরের আগার মাথায় আসবে। কারণ কি? আমরা জালেম। আমরা কি? আরিফ মিয়াজি কি কথা কয় না? জালেম বলেন। আরিফ মিয়াজি কি? তার বাবা কি? প্রতি বছর আইব, সব বন্ধ। আবার স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার নাই। আমরা তো ভালো হতে পারলাম না, ভালো হতে পারছি। আরো একবার আপনাদের এখানে মনে হয় বলেছিলাম, ওলামায়ে কেরাম আছেন, ফেরাউনের উপর আল্লাহ লাগাতার এত গজব দেয় নাই। হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, লাগাতার বুঝেননি? লাগাতার 2 বছর। নমরুদের উপরও দেয়নি, হামানের উপরও দেয়নি। আমরা কত নাফরমান, কত বেয়াদব, কত গাদ্দার, কত অসভ্য, কত জালেম হইলে লাগাতার শেষ না হইতে আবার অবিক্রম কথা পায় না। এরপরে আবার আরেকটা বাইরে আর শান্তি দিবে না। আর কারণ তোমাদের তামসা কে দেখছে? লাভ নাই, তোমরা সোজা হও না, তোমরা হইলে গাদ্দার। তোমরা কি গাদ্দার? লঞ্চ যখন ডুবে যায় আল্লাহকে বাঁচান, হিন্দু সভাপতি কিন্তু সেজদা দেয়। লঞ্চ যখন কোনায় মোটামুটি যাইতে পারে, তখন আর আল্লাহরের দিনে আল্লাহর মা মাসিও গালি গালাজ করে। আছে কি না? বিপদে পড়লে, হ্যাঁ বিপদে পড়লে আল্লাহরে ডাকে, বিপদ শেষ আল্লাহকেও ভুলে যায়। আল্লাহকে কি করে? ভুলে যায়। যাই হোক, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ, আমরা গরিব দেশের মানুষ, আমাদের ভাই বোনরা মাত্র কিছুদিন পূর্বে প্রতিষ্ঠান খুলেছেন। আল্লাহ তাআলা ওমিক্রনের মতো এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। আমি 2টি দোয়া করছি, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। জোরে বলুন আমিন। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. জোরে বলুন আমিন। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. জোরে বলুন আমিন। জাকাত যে শান্তি পান এই হুজুরগুলোর কারণে, আমার কারণে না। আমি অযোগ্য, আমার যোগ্যতা নাই, এলেম আমলও নাই। তবে জাকাত শান্তি পান হুজুরগুলোর কারণে, ইসলাম যারা ভালোবাসে তাদের কারণে, যার কারণে সিন্নি খাই না হুজুর চিল্লা না, এদের কারণে এখন পর্যন্ত দেশটা শান্তি আছে। কিন্তু এদেরকে তোমরা শান্তি দাও না, কথা কন না। এদের তো কেউ নাই, একজন আছে, এর নাম কি? কথা কয় না। একটা নাম নিতে কোনো ভয় নাই, আওয়াজ দিয়ে বলেন কি? একটা নামে অনেক বেশি জাদু, আওয়াজ দিয়ে বলেন কি? একটা নামে অনেক বেশি মধু, আওয়াজ দিয়ে বলেন কি? একটা নাম নিতে কোনো ভয় নাই, চিৎকার করে বলেন কি? একটা নাম নিতে কোনো বিরক্তি অনুভব নাই, শেষবারের মতো বলেন তার নাম কি?
করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বে জিবরীল আমিনের মাধ্যমে তার বন্ধুরে জানিয়ে দিয়ে বলল, ও আমার বন্ধু, আপনার শেষ জামানার উম্মতগুলোরে জানাইয়া দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এমন নাফরমান আমরা হয়ে গিয়েছি, আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আল্লাহর নেয়ামতের শুকরিয়া পর্যন্ত আদায় করি না। কথা বলেন। ও আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিতে হবে। এই পৃথিবীতে আপনি চাইলেই কাউকে খুশি করাতে পারবেন না। আপনি চাইলে আপনার মাকে খুশি করাতে পারবেন না। আপনি চাইলে আপনার বাবাকে খুশি করাতে পারবেন না। আলোচনা কিন্তু শুরু হয়ে গিয়েছে, 15 মিনিট কিন্তু শেষ। আর 1 ঘন্টা আলোচনা করব, 15 মিনিট শেষ। গভীর মনোযোগ দিতে হবে। আপনি চাইলে আপনার মাকে খুশি করাতে পারবেন না। আপনি চাইলে আপনার বাবাকে খুশি করাতে পারবেন না। আপনি চাইলে আপনার বউকে খুশি করাতে পারবেন না। আপনি চাইলে আপনার মসজিদের ইমামকে খুশি করাতে পারবেন না। আপনি চাইলে আমাকে খুশি করাতে পারবেন না। আমাকে যত দিবেন ততই লাগবে। ও আমার বাবারা, আমার বন্ধুরা, তবে একজনকে সহজে খুশি করা যায়। চিৎকার করে বলেন না, তার নাম কি? পৃথিবীতে কাউকে আপনি খুশি করাতে পারবেন না। বউকে যত দিবেন বউ বলবে স্বামী আমার তত লাগবে। সন্তানকে যত দিবেন সন্তান বলবে আমার তত লাগবে। কিন্তু আমার আল্লাহ, তিনি আমার আপনার আল্লাহ, তিনি দয়ার আল্লাহ। গভীর মনোযোগ দেন, কোনো ভয় নাই। গভীর মনোযোগ, গভীর মনোযোগ আছে নি? আজরাইল আইলে কেউ খেতে বলি আমার দিকে চান, অন্য চাইেন না। গভীর মনোযোগ। ও আমার বাবারা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আমি আপনি বউকে খুশি করানোর যত চেষ্টা করি, মাকে খুশি করানোর যত চেষ্টা করি, নেতাকে খুশি করানোর যত চেষ্টা করি, তার 10 ভাগের 1 ভাগ যদি আমার আপনার আল্লাহকে খুশি করানোর চেষ্টা করতাম, আল্লাহর কসম করে বলি আমরা জান্নাতি মানুষ হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতা সকালবেলা ফোন করে বলল, ও আরিফ মিয়াজি, আমার জন্য 10 জন কর্মী নিয়ে আসো। আমি নেতাকে খুশি করানোর জন্য 10 জনের জায়গায় 20 জন নিয়ে গিয়েছি। কিন্তু সময় চলে যাওয়ার পরে বিকেল বেলা আমি যখন ক্লান্ত হয়ে গিয়েছি, ক্লান্ত অবস্থায় বিকেল যখন হয়ে গিয়েছে, আমি একটু ঘুমিয়ে পড়েছি। কিন্তু বিকেল বেলা আমার নেতা আমাকে আবার ফোন করেছে। আমার নেতা যখন বিকেল বেলা আবার আমাকে ফোন করেছে, ও আমার বাবারা, আমার বন্ধুরা, ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি আমার নেতার ফোন ধরতে পারি নাই। বিকেল বেলা নেতার ফোন ধরতে না পারার কারণে সকালবেলা যে 10 জনের জায়গায় আমি 20 জন নিয়ে গিয়েছি। 20 জনের কথা, আমার উপকারের কথা নেতা ভুলে গিয়েছে। বিকেল বেলা ফোন ধরতে না পারার কারণে নেতা আমাকে লাঠি মেরে দূরে ঠেলে দিবে, কথা কয় না। কিন্তু তিনি এমন একজন আল্লাহ, তিনি এমন একজন রব, তিনি আমার আপনার মালিক। এমন মালিক, এমন মালিক, আমরা চাইতে দেরি, আমরা চাই না। দুনিয়ার মানুষের কাছে চাইলে বিরক্ত হয়ে যায়। একবারের জায়গায় লসলা করিয়েন না, না বাঙাল লাইন এটা লড়ে এলে ওয়াজ করিব, আমিও ঘুরিয়ে আপনিও ঘুরবেন, হরে কেবেন ওয়াজ সুন্দর হয় না। মনোযোগ আছে নেই? আর উঠেন না, এগুলো এর জন্য থাক। এইবার তো ভুলে গেছি। বিকেল বেলা যখন নেতা আমাকে ফোন করেছে, আমি ফোন ধরতে পারি নাই। সকালবেলার উপকারের কথা নেতা ভুলে গিয়েছে, নেতা আমাকে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু তিনি এমন একজন আল্লাহ, আমি যদি উনার কাছে চাই, একবারের জায়গায় 2 বার যদি চাই, অবশ্যই দোকানপাটে বলবে, এ হুজুর আনা যাবে না, এর অনেক বেশি লোক, যিনি আমার নামে বিচার দিবে তার কিন্তু তার চাইতে বেশি লোক। কথা কয় না? সে চায় কার কাছে? কথা কয় না? আমরা চাইবো কার কাছে? তার মানে দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু উনার কাছে চাইলে উনি বিরক্ত হয় না। আমি এটাই বোঝাতে চেয়েছি। আপনি চাইলে আপনার মারে খুশি করাতে পারবেন না, আপনি চাইলে আপনার বাবারে খুশি করাতে পারবেন না, আপনি চাইলে আপনার বন্ধুকে খুশি করাতে পারবেন না, কিন্তু আপনি চাইলে একজনকে খুশি করাতে পারেন। চিৎকার করে বলেন না, তার নাম কি? কিন্তু সে আল্লাহকে খুশি করানোর চেষ্টা আমরা কিন্তু করি না। যদি করতাম আমরা কিন্তু জান্নাতি মানুষ হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা?
যাই হোক, আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। কোরআনুল কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। আমি এই আলোচনাতে যাওয়ার পূর্বে একটা কথা বলি, বড়টা হুজুর হইয়া লাভ নাই, আলহাজ হইয়া লাভ নাই। কোরআন যদি আপনার শুদ্ধ না হয়, আপনার জীবন বরবাদ। কথা কয় না? এই জায়গার মধ্যে এমনও মানুষ আছে বিগত 5 বছরে কোরআনের দিকে একটু তাকাইয়াও দেখে নাই। কথা কয় না? আছে কিনা? ওলামায়ে কেরাম আছে, আমার বাবারা, আমার বন্ধুরা, দাড়ি ছাড়া নামাজ পড়লেও নামাজ হবে, টুপি ছাড়া নামাজ পড়লেও নামাজ হবে, তবে দাড়ি আবার না রাখেন না, দাড়ি রাখেন। বুঝাতে আমি চাই, এত লম্বা দাড়ি কিন্তু তেলাওয়াত শুদ্ধ না। আমি আমার জুমা মসজিদে বলি, অন্তত 5টা সূরা মুখস্থ করেন। এটা যত বড় বুড়াই হোক না কেন, যদি কথা বলতে জানে, বোবা যদি না হয়, 5টা সূরা মুখস্থ করা সম্ভব। কথা বলে না না, এটা হুজুর কাছে ছোট হইতো না। আরে মিয়া, আমি মসজিদের সভাপতি, বেটা 2 টাকার হুজুর, আমার একটু বলেন তো, হুজুর সামনে থাকে না রাষ্ট্রপতি সামনে থাকে? কথা কয় না। বাবা গো, আপনার কল্যাণে বলি 5টা সূরা মুখস্থ করেন, লজ্জার কিছু নাই। আর যদি হুজুরের কাছে যাইতে আপনার লজ্জা করে, ইউটিউব থেকে 5টা সূরা নামাইয়া গোপনে গোপনে শুনেন। আপনি হাজারো মসজিদের সভাপতি হলেও লাভ নাই যদি আপনার তেলাওয়াত শুদ্ধ না হয়। কথা কয় না? সামর্থ্য আছে, সুযোগ আছে হুজুরের কাছে যাওয়ার, নাতির কাছে যাওয়ার, বাতিজার কাছে যাওয়ার, ইউটিউব থেকে নামানোর, হিন্দি গান এটার মুখস্থ। কথা কয় না? হিন্দি গান সব চাইতে কঠিন যেটা, এটা মুখস্থ হয়। কিন্তু আরবি একবারে সহজ। আলহামদুলিল্লাহ সূরা তো জন্মের পর থেকে শুনতেছেন। আর 4টা সূরা, কুল হুয়াল্লাহ মুখস্থ করেন, ইন্না আতাইনা করেন, ওয়াল আসরি করেন, আরেকটা ছোট্ট সূরা করেন। অন্তত 5টা সূরা মুখস্থ করেন, যেন আপনার নামাজটা সহি হয়ে যায়। নামাজ যদি সহি না হয়, এত লম্বা দাড়ি হলো আপনার জীবন শেষ। কথা কয় না? দরকার আছে কিনা? মুখস্থ করবেন সবাই। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ মঞ্জুর করুন, আমিন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন, দানের বিষয় উদাহরণ আমার আল্লাহ এইভাবে দিয়েছেন। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর রাস্তায় যিনি দান করবে, তার দানের উদাহরণটা হলো এমন, আপনি একটা বীজ রোপণ করেন, তার থেকে চারা গজায়, তার থেকে শত শত শস্য গজায়। বলে কথা কয় না? আপনি কি 100টা রোপণ করেন না একটা করেন? সবাই বলেন, সবাই বলেন না। আপনি একটা করেন, কিন্তু সেইখান থেকে ডবল দেয় কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিতে চাইলো, ও আমার বান্দারা, ও আমার ননায়া বান্দারা, আল্লাহর রাস্তায় দান করো। এই দানের আপনি যা দান করবেন, এটার মালিক কে? আল্লাহ। বলতে পারে না? অন্য আয়াতে আল্লাহ বলেছে, লান তানালুল বিররা। হাফেজ ছেলেরে বানান, হাফেজ হইলে কি যে মজা। আমরা যারা হাফেজ, শুধু পড়তেই মন চায়, পড়তেই মন চায়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তুমি নেকি অর্জন করতে পারবা না, ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় নাই করবে, না করবা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, তাহলে উদাহরণটা হলো, দান যদি করেন, করবেন 1 টাকা, আপনি ভালোবাসা নিয়ে দান করেন, এটাকে 10 টাকা বানিয়ে দিবে কি? এটাই দানের উদাহরণ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। এরপর আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব বলেন, قال الله, আল্লাহ বলেছে, আনফিক, ব্যয় করো, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, তুমি ব্যয় করো, তুমি দান করো। তবে শুধু তুমি দান করবা আর আমি আল্লাহ বসে থাকবো, এটা নয়। ইয়া ইবনে আনফিক, ইয়া ইবনে আদম, তুমি দান করো, উনফিক আলাই, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কে কইছে কথা? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছে, আমার সাহাবীরা শোনো,
আল্লাহ বলেছে, কে বলছে? আনফিক, ব্যয় করো, ইয়া ইবনে আদম, আল্লাহর রাস্তায় দান করো, উনফিক আলাইক, আমি তোমাদেরকে দান করব। আপনি দান করবেন, আপনার দিব কে? আল্লাহ বলেন। আর আয়াতে কি বলছি? আপনি একটা বীজ রোপণ করেন, কয়টা হয়? একটা বীজ রোপণ করলে কয়টা হয়? তারপরে চারা থেকে কি বাইর হয়? শস্য। কথা কয় না, কি বাইর হয়? সেটা কি একটা? কত? ডাবল। কত? ডাবল। উদাহরণটা হলো এইভাবে। আরো একটা হাদিস আমি পড়েছি, বড় অংশ শেষ অংশ আল্লাহর নবী বলেছে, পাহাড়ের মতো উদাহরণ দিয়েছে, মিসলাল জাবাল। আপনি শুধু দান করতে থাকবেন, আপনার কাজ হলো দান করা, নিয়ত সহি করে আপনি শুধু দান করতে থাকবেন, এটাকে পাহাড় সমতুল্য বাড়িয়ে দিবেন কে? গভীর মনোযোগ দেন। আপনারা পাহাড় দেখেছেন নাকি? সবাই দেখছেন? সবাই দেখছেন নি? দেখতে কেমন দেখা যায়? অনেক শক্তিশালী মনে হয় না? পাহাড় যখন আমার আল্লাহ বানিয়েছে, ফেরেশতারা মনে করেছে পাহাড়ই মনে হয় সবচাইতে শক্তিশালী। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ, আমাদেরকে একটু বলেন তো, আমাদের কাছে মনে হয় পাহাড় মনে হয় সবচাইতে শক্তিশালী, দেখতে অনেক উঁচা, অনেক শক্তিশালী মনে হয়। এটা হলো ফেরেশতারা কাকে প্রশ্ন করছে? জোরে বলেন। ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ, আমরা মনে করি পাহাড় মনে হয় সব চাইতে শক্তিশালী, এটার চাইতে আর কোনো কিছু শক্তিশালী আছে নাকি? আল্লাহ জবাব দিয়ে বলল, আমার ফেরেশতারা, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো আশাদ্দু মিনাল হাদিদ, লোহা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। পাহাড়ের চাইতে শক্তিশালী কে? এই আমার কিন্তু সময় চলে যায়, আজকে কিন্তু আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। ওই যে ঘটনা, আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, ওই জায়গায় আমি চেয়েছি, সেই দিন আমি চেয়েছি, আপনারা সময় দিতে পারেন নাই। আজকে আপনারা চেয়েছেন, আমার শরীর ভালো না, সুতরাং কারোটাই হবে না। আপনি চাইবেন একটা, আমি চাইবো আরেকটা, কারোটাই হবে না। হবে হবে তারটা। চিৎকার করে বলেন নাম কি? জোরে কোন? আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। সময় কম। এইবার ফেরেশতারা বলল, আল্লাহ, আমরা মনে করেছি পাহাড় মনে হয় সব চাইতে শক্তিশালী, আপনি বললেন পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। আমারে বলেন তো, পাহাড় যেটা দিয়ে কাটে সেটার নাম কি? জোরে বলেন। এইবার ফেরেশতারা প্রশ্ন করলো, ওগো আল্লাহ, এবার আমাদেরকে একটু বলেন তো, লোহার চাইতে দামি আর কোনো জিনিস আছে নাকি? আমার আল্লাহ জবাব দিয়ে বলল, ও আমার ফেরেশতারা, লোহার চাইতে দামি হলো আগুন। কি? গুমনি আমরা? লোহার চাইতে দামি কি? এইবার ফেরেশতারা প্রশ্ন করলো, সংক্ষেপে বলছি, ওগো আল্লাহ, এবার আমাদেরকে একটু বলেন তো, আগুনের চাইতে দামি আর কিছু আছে নাকি? কি কথা কয় না? কিন্তু দেখেন যে পানি দিয়ে আগুন নিভায়, লঞ্চের মধ্যে আগুন ধরছে, সেই পানিও কিন্তু কাজে আসে নাই। এর কারণ ওই যে আমরা জালেম। আমরা কি কথা কয় না? আমরা কি? সব শব্দের বড় শব্দ, আমরা কি? হুজুর কি কথা কয় না? আমরা কথা বলবো না, তাহলে তো মায়ের একটা মালিক পড়বো না। হুজুর কি? আসব বালা, আসব কি? আসব সব জালেম, সব জালেম, সব জালেম। কথা হাসরা, সব জালেম। হুজুর এক নম্বর জালেম। কথা কয় না? হুজুর এক নম্বর জালেম, সব জালেম। আর এই জালেমের কারণেই, জুলুমের কারণেই আজকে বিশ্বের মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে লাভ হইব কি? রোজা রাখি লাভ হইব কি? হজ করে লাভ হইব কি? জুলুমের কোনো শেষ নাই। উঠতে বসতে, খাইতে চলতে, দোকানে পাটে, মসজিদে মাহফিলে, মাদ্রাসায়, ঘরে, বউয়ের সাথে, মায়ের সাথে, সন্তানের সাথে, মুরব্বীর সাথে, নিজের শ্রমিকদের সাথে শুধু জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। অথচ আল্লাহ পছন্দ করেন মাজলুমকে। কথা বলেন ঠিক কিনা? সালাতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পছন্দ করে মাজলুম রে, আর আমরা সবাই কি? জালেম। জালেম কি? যাই হোক, সময় কম। এবার ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, আপনি বললেন পানি, তাহলে লঞ্চের মধ্যে আগুন ধরেছে,
পানির উপরে লস, সে আগুন কিন্তু পানি দ্বারা নিবানো সম্ভব। খেলা টাকার, জোরে কন আল্লাহর। আপনার আমার মালিকের নাম কি? অন্যায় ভাবে থাপ্পড় দেয়, কিছু বলবেন না, শুধু অন্তর চক্ষু থেকে পানি বের করবেন, চর্ম চোখ থেকে পানি বের করে বলবেন, আল্লাহ গো, অন্যায় ভাবে আমার নামের মামলা ঢুকে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, সূরা ফাতিহাতে শুধু পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, শুধু তো বলেন এটা শুধু বিচার দিবস না, না বিচার দিবসের মালিক নয়, এটা হবে ওই দিনের মালিক যেদিন বদলা নিব আর বদলা দিব। কথা হয়, বদলা নেওয়া আর বদলা দেওয়ার দিনের মালিককে আল্লাহ। বিচার দিবস এটা কমন হয়ে গেছে, বদলা নেওয়া আর বদলা দেওয়ার দিনের মালিককে আল্লাহ। আমি যেটা পাবো ওইটা না দেওয়া পর্যন্ত আপনারা সামনে যেতে পারবেন না। আর আমি যত ধরনের জুলুমবাজি করেছি, রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি মজুর, আমার অধীনস্থদের উপর আমি যত ধরনের হস্তক্ষেপ করেছি, তারা আমার কাছ থেকে পাই পাই করে আদায় করে নিবে। কথা কয় না? মন খারাপ নেই আপনারা? থাপ্পড় দিলেও চুপ করে থাকবেন, কারে কইবেন? বলেন তবু আল্লাহ, কিছু তো বলতে পারি না, ক্ষমতা তো নাই, তবু আল্লাহ মামলা ঢুকায় দিছে। আজকে একজনের স্ট্যাটাস করলাম, নাম আমি বলবো না, লক্ষ্মীপুরের যে কোনো একটা ইউনিয়নের প্রার্থী ছিল আমার ভাই, স্ট্যাটাসের মধ্যে লিখেছে যে মামলাতে আমাকে অ্যাড করেছে। আল্লাহর কসম করে বলছি, সেই সময় আমি আমার মাকে নিয়ে ব্যস্ত ছিলাম, আমার মা অসুস্থ ছিল, এই মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। এই মামলার হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে কি? কথা বলা লাগবে কিনা? জিকির করেন লা ইলাহা, জায়গা করে দেন। থাকিতে দেখি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে দেখি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার কবর তোমায় থাকতে হবে একলা, জোরে লা ইলাহা যারা। আর আপনারা কোন এই কালিমা পড়বে যারা, হইতো না হইতো না, হিন্দু পড়ে, বৌদ্ধ পড়ে, খ্রিস্টান পড়ে, ইহুদিও পড়ে, নাসারাও পড়ে, মাজুসিও পড়ে, পড়লে হবে না, বলতে হবে এই কালিমা মানবে যারা, এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটু জায়গা করে দেন, অনেক জায়গা খালি আছে, একটু জায়গা করে দেন আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ
খালি কেন? চাপেন না, একটু চাপেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নেই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নেই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, জিকিরে আল্লাহ করতে হোয়ে রাহে জন্নত চলো জোরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, আমরা মনে করেছি পাহাড় মনে হয় সবচাইতে শক্তিশালী। আপনি বললেন না, পাহাড় শক্তিশালী নয়, এর চাইতে শক্তিশালী হলো লোহা। ওগো আল্লাহ, আমরা প্রশ্ন করলাম লোহার চাইতে শক্তিশালী কি? আপনি জবাব দিয়ে দিলেন আগুন। ওগো আল্লাহ, আমরা জানতে চাইলাম এর চাইতে শক্তিশালী